শক্তিরূপিণী দুর্গা। সৌরজগৎ এক অদ্ভুত মহাজাগতিক সৃষ্টি। এ যেন এক বিস্ময়কর অলৌকিক জগৎ। কে সৃষ্টি করল এই বিশ্ব চরাচর? কিসের শক্তিতে যুগ যুগান্তর ধরে এক নির্দিষ্ট নিয়মে ভেসে চলেছে এই জগৎ? এ যেন এক মায়া, মহামায়া, অপার এক দৈব শক্তি, যার বন্ধনে আবদ্ধ সমগ্র বিশ্ব জগৎ। কে এই মহামায়া? কে তিনি? মহিষাসুর। আমি সহ্য করব না দেবতাদের পরাক্রম। স্বর্গ জয় করব আমি, দেবতাদের করব পদানত। ও শিলোমা, কি করছে তোমার সৈন্যদল? আরো আরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ো ওই দেবতাদের উপর। ক্ষমা করবেন অসুররাজ, আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করে যুদ্ধ করছি, কিন্তু দেবতাদের সঙ্গে পেরে উঠছি না। ও শিলোমা! হ্যাঁ মহারাজ, এটাই সত্যি। দেবতারা আমাদের থেকেও শক্তিধর, আর তার জন্যই দেবতারা ওই মানুষগুলোর পূজা পায়। এ হতে পারে না, এ হতে পারে না। আমি হব এই স্বর্গ, মর্ত, পাতালের সর্বশ্রেষ্ঠ শক্তিধর, এই ত্রিভুবনের রাজা। সকলে এই মহিষাসুরকে করবে পূজা। এ কি করে সম্ভব অসুররাজ? সম্ভব, সম্ভব, সম্ভব। অসম্ভবকে সম্ভব করাই তো মহিষাসুরের কাজ। আমি শক্তি অর্জন করব, আমি তপস্যা করব, স্বয়ং ব্রহ্মাদেবের তপস্যা। অমর হব আমি, অমর। परमसुखदं केवलं ज्ञानमूर्तिं गन्धातीतं गगनसदृशं तत्तमस्वादिलक्ष्यं ॐ एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतं सर्वधी साक्षिभूतं। একি এ কেমন কঠোর তপস্যা শুরু করল মহিষাসুর? তার তপস্যার তেজে যে ত্রিভুবন রসাতলে যাবে। আমার উদ্দেশ্যে এমন তপস্যা আগে তো কেউ কখনো করেনি। ওকে যে এখনই নিবৃত্ত করা প্রয়োজন। মহিষাসুর, তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। বলো, কি বর তুমি প্রত্যাশা করছো? প্রণাম ব্রহ্মাদেব, আপনি আমাকে বরদান করুন। স্বর্গ, মর্ত, পাতাল, এই ত্রিভুবনের কোনো শক্তি যেন আমাকে বধ করতে না পারে। আমি অমরত্ব চাই, অমরত্ব।
অমরত্বের বর, এ যে অসম্ভব অসুররাজ। অসম্ভব? কেন অসম্ভব ব্রহ্মাদেব? এই জগতে জন্ম নিলে মৃত্যু নিশ্চিত, এটাই তো জগতের নিয়ম। আমি কোনো নিয়ম মানি না। তুমি তো নিয়ম মেনে শক্তির উপাসনা করেছ, আমাকে স্মরণ করেছ, আমি তুষ্ট হয়েছি, আর তাই আমি তোমাকে বরদান করব। এটাও যে নিয়ম। কি সেই বর? তুমি যে বাসনায় আমার তপস্যা করেছ, আমি তোমাকে বর দিচ্ছি। দেবলোকের কোনো দেবতার পক্ষে তোমাকে বধ করা সম্ভব হবে না। আর তাহলেই আমি ওই দেবতাদের পরাজিত করতে পারবো। সামান্য মানুষের পক্ষে আমাকে স্পর্শ করা সম্ভব নয়, দেবতারাও আমাকে হত্যা করতে পারবে না। আমি হব অমর, ত্রিভুবন বিজয়ী মহিষাসুর। জয় মহিষাসুরের জয়! মহিষাসুরের জয়! যুদ্ধের জন্য প্রস্তুত হও। অশিলমা, উত্থারাকা, বিদলা, ভাস্কলা, কলাবন্ধক, দুর্মুখ, ত্রিনেত্র, শিকসুর, এতদিন যে দেবতারা তোমাদের শক্তিকে পদদলিত করেছে, ধ্বংস করে দাও ওদের, ধ্বংস! আক্রমণ করো স্বর্গলোক, আক্রমণ! দেবরাজ, সর্বনাশ হয়েছে। অসুরের দল স্বর্গ আক্রমণ করেছে, তছনছ করে দিচ্ছে আমাদের স্বর্গরাজ্য। ওরা খুব দ্রুত এগিয়ে আসছে এই অমরাবতীর উদ্দেশ্যে। এ আপনি কি বলছেন দেবদূত? আমাকে এখনই দেবগুরু বৃহস্পতির শরণাপন্ন হতে হবে। হ্যাঁ, এখনই। আমি যে সবই জানি দেবরাজ, স্বর্গের আজ ঘোরতর দুর্দিন, কিন্তু দেবরাজ আমি যে নিতান্তই অপারগ। এ আপনি কি বলছেন দেবগুরু? হ্যাঁ দেবরাজ, ওই মহিষাসুর যে স্বয়ং ব্রহ্মাদেবের আশীর্বাদ ধন্য। স্বর্গলোককে রক্ষা করতে পারেন একমাত্র ব্রহ্মাদেবী। দেবরাজ, আপনি বায়ুদেব, অগ্নিদেব, বরুণদেব সহ সব দেবতাদের নিয়ে ব্রহ্মাদেবের শরণাপন্ন হন। উনি একমাত্র পারেন এই বিপদ থেকে দেবলোককে রক্ষা করতে। তাই হবে দেবগুরু। হ্যাঁ, আমার বরেই যে ওই মহিষাসুর বলিয়ান। এই বায়ুদেব, শনিদেব, পবনদেব, অগ্নিদেব, আমাদের দেবকুলের মিলিত শক্তিও কি মহিষাসুরকে পরাজিত করতে পারবে না? না। তাহলে আর কোনো উপায় কি নেই প্রভু? অবশ্যই আছে। কি সেই উপায় প্রভু? বলুন। ওই মহিষাসুরের দল যে স্বর্গ ধ্বংস করে দিচ্ছে। ওই মহিষাসুরকে তো অমরত্বের বরদান করিনি। আমি বলেছি কোন দেবতার পক্ষে ওই মহিষাসুরকে বধ করা সম্ভব নয়,
কিন্তু দেবী শক্তির পক্ষে তো সম্ভব। দেবী শক্তি? কে সেই মহাশক্তিধর দেবী প্রভু? আমি ব্রহ্মা। এই জগৎ সৃষ্টি করেছি আমি। বিষ্ণুদেব এই জগতের পালনকর্তা, আর মহাদেব এই জগতের রক্ষাকর্তা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এই ত্রিশক্তি সৃষ্টি করবে সেই মহাদেবীকে। মহামায়া হবেন তিনি, দুর্গতি নাশিনী তিনি, দেবী দুর্গা। তার মুখে মহাদেবের তেজ, চোখ অগ্নিস্বরূপ, বায়ুর শক্তিতে তৈরি হলো কান, কুবেরের শক্তিতে নাক, তার বাহুতে বিষ্ণুর শক্তি। সমুদ্রদেব তাকে পরিয়ে দিলেন অঙ্গবস্ত্র। বিষ্ণু দিলেন তার সুদর্শন চক্র, মহাদেব দিলেন তার ত্রিশূল, ইন্দ্রদেব দিলেন তার বজ্র, বরুণ দেব দিলেন তার শঙ্খ, অগ্নিদেব দিলেন তার শতাগ্নি অস্ত্র, সূর্য তার জ্যোতি, ব্রহ্মাদেব দিলেন কমণ্ডলু, বিশ্বকর্মা দিলেন তার কুঠার, বৎস দিলেন তলোয়ার, মরুত দিলেন তার ঢাল। সব শেষে হিমবন দেবীকে উৎসর্গ করলেন সিংহ। পরিপূর্ণ রূপ পেলেন দেবী দুর্গা। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্मै 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 নমো নমঃ। ওই মহিষাসুরের পতন অবশ্যম্ভাবী। আমি বধ করব ওই মহিষাসুরকে। মহিষাসুর! কার এত বড় সাহস এই অসুর রাজের নিদ্রা ভঙ্গ করে? মহামায়া আমি ভগবতী, মহালক্ষ্মী, আমি অম্বিকা, দেবী দুর্গা। আমি এই বিশ্ব সংসার সৃষ্টি করেছি। আমি চণ্ডিকা। অসুররাজ, আমি এসেছি তোমাকে ধ্বংস করতে। মহিষাসুর, আমি তোমাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছি। সামান্য এক নারী এসেছে আমাকে হত্যা করতে। দম্ভিক, মূর্খ অসুররাজ! এই মহাভুলের পরিণাম বুঝবে ত্রিভুবন। মহিষাসুর আমি, আমার শক্তি দুর্নিবার।
মহিষাসুর স্বয়ং অগ্নির শক্তিতে সৃষ্ট আমি আমার রক্ষক। सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्त्वै नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्त्वै এভাবেই মা মহামায়া দুর্গতি নাশিনী যুগে যুগে রক্ষা করে চলেছেন এই সৃষ্টিকে। তিনি জগন্মাতা, দেবী বৈষ্ণবী, ভগবতী, রুদ্রাণী, উমা, মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা, সর্বশক্তির আধার রূপে এই জগৎ সংসার তাকেই পূজা করে চলেছে। কথিত আছে পুরাকালে কোনো এক বসন্তে সর্বপ্রথম দেবীর পূজা করেন রাজা সুরথ। এক যুদ্ধে রাজা সুরথ তাঁর রাজ্য সহ সবকিছু হারালেন। তৎকালীন বঙ্গদেশে তাঁর রাজধানী ছিল বর্তমানে যে স্থান বোলপুর নামে সমাদৃত সেই স্থানে। রাজ্যহীন সুরথ রাজ আশ্রয় নিলেন গড় নামক এক গভীর জঙ্গলে। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ হল মেধা মুনির। হায় ঈশ্বর, সম্বলহীন আমি আজ এই জঙ্গলে দিকভ্রষ্টের মতো ঘুরে বেড়াচ্ছি। কোথায় যাব আমি? বিধাতা আমাকে কোন পথে নিয়ে এলেন? ওই তো এক কুটির দেখতে পাচ্ছি। এই গভীর জঙ্গলে কোন ঋষি বুঝি তপস্যা করছেন। যাই ওখানেই যাই। প্রণাম ঋষিবর। আপনার পরিচয় রাজন? এই গহন অরণ্যে একাকী? ভাগ্য বিপর্যয়ে আজ আমি এক নিঃস্ব রাজা এই জঙ্গলে এসে প্রাণে বেঁচেছি। আপনি আমায় আশ্রয় দিন প্রভু। আমি যে আশ্রয় দেওয়ার কেউ নই রাজন। এই কুটির, এই অরণ্য, এই ভূমি আর ওই যে আকাশ বাতাস, এই জগৎ সংসার যিনি নিয়ন্ত্রণ করছেন, আশ্রয় যে তিনি দেবেন। আমি যে আপনার কথা কিছুই বুঝতে পারছি না মহর্ষি। কে আপনি প্রভু? আমি মেধা মুনি। এই অরণ্যে আমি একাকী তপস্যা করি। আমাকে রক্ষা করুন ঋষিবর, আমাকে রক্ষা করুন। এত উদ্বিগ্ন হবেন না রাজন। এই জগৎ সংসার যিনি রক্ষা করছেন, তিনি আপনাকে রক্ষা করবেন। আপনি নন? তবে কে তিনি? মা মহামায়া। আমিও যে আপনার আশ্রয়ের প্রত্যাশা করি ঋষি। আমার আশ্রয়? আপনার পরিচয়? আমার নাম সমাধি বৈশ্য। বাণিজ্য করতে গিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েছি আমি। পাহাড় প্রমাণ ক্ষতি এবং ঋণের বোঝা বইতে না পেরে সব কিছু ছেড়ে এই অরণ্যে চলে এসেছেন সমাজ জীবন থেকে নিজেকে আড়াল করতে, তাই তো? হ্যাঁ প্রভু, আমি একজন ব্যর্থ মানুষ। বেঁচে থাকাও আমার কাছে অর্থহীন প্রভু। আপনারা দুজনেই জীবন যুদ্ধে পরাজিত,
আপনাদের দুজনেরই খাদ্য আর আশ্রয়ের থেকেও বেশি প্রয়োজন আত্মবিশ্বাস। যান যান, আপনারা দুজনেই স্নানাহার সেরে আমার সম্মুখে আসুন। আমি আপনাদের মনের সকল গ্লানি দূর করবার চেষ্টা করব। আপনার আদেশ শিরোধার্য মুনিবর। হে রাজন, গতকাল আপনি বুঝতে চেয়েছিলেন কে সেই মহামায়া যার শক্তিতে আবদ্ধ এই সমগ্র বিশ্বজগৎ। তিনি এই জগতের নিয়ন্ত্রক, তিনি মহাকাল। একমাত্র তিনি আপনাদের রক্ষা করতে পারবেন। তিনি কি পারবেন আমার রাজ্য ফিরিয়ে দিতে, আমার বাণিজ্য পুনরুদ্ধার করতে? হে অবোধ মানব, তিনি যে স্বয়ং ব্রহ্মাদেবকে রক্ষা করেছিলেন। ভগবান বিষ্ণু যখন যোগ নিদ্রায় আচ্ছন্ন, তখন তার নাভি থেকে সৃষ্ট হয় প্রজাপতি ব্রহ্মার, আর বিষ্ণুর কর্ণমল থেকে সৃষ্টি হয় ভয়ঙ্কর দুই অসুর, মধু আর কৈটভের। ব্রহ্মাদেবকে হত্যা করতে উদ্যত হল ওই রাক্ষসদ্বয়। ব্রহ্মাদেব মহাকালীর স্তব শুরু করলেন। দেবী প্রসন্ন হলেন। তার মায়ায় স্বয়ং নারায়ণ জাগ্রত হয়ে বধ করলেন মধু আর কৈটভকে। কিন্তু আপনি যে বললেন মহামায়ার শরণাপন্ন হতে। হে অবোধ রাজন, এই মহাকালী দেবী ভগবতী মহামায়ার তামসী মূর্তি। তার পূজা করলে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি হওয়া যায়। শ্রী শ্রী চণ্ডী সপ্তশতী পাঠ করুন আপনারা, তাহলেই অনুধাবন করবেন যিনি মহামায়া তিনি মহাশক্তি মহাকালী, তিনি মহালক্ষ্মী, আবার তিনি মহা সরস্বতী। আমিও যে আবার আমার মনের শক্তি ফিরে পাচ্ছি প্রভু। তার শক্তি যে অপার। মহালক্ষ্মী রূপে আবির্ভূতা হবেন তিনি। মহিষাসুর বধ করে দেবতাদের রক্ষা করেছেন তিনি। আবার তিনি মহা সরস্বতী রূপে আবির্ভূতা হয়ে বধ করেন শুম্ভ নিশুম্ভকে। দেবীর এত রূপ, কিন্তু কোন দেবীকে আমরা স্মরণ করব ঋষিবর? বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে দেবী নানা রূপে আবির্ভূতা হয়েছেন, কিন্তু তিনি এক, অদ্বিতীয়া। একই বাহং জগত্তত্র দ্বিতীয়া কা মমাপরা। বুঝতে পেরেছি ঋষিবর, আমাদের কি কর্তব্য। একমাত্র আদ্যা শক্তি মহামায়াই পারেন আমাদের এই অবস্থা থেকে উদ্ধার করতে। আমরা দেবীর তপস্যা করব, মায়ের কৃপা লাভ করব আমরা। আপনারা যান, চৈত্র মাসের শুক্লা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ভক্তি ভরে মায়ের পূজা করবেন, তাহলেই মায়ের কৃপা লাভ করবেন। তিনি আপনাদের দুর্গতি নাশ করবেন। তিনি যে দুর্গা, দুর্গতি নাশিনী। सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये। বসন্তকালে রাজা সুরথের এই দেবী বন্দনা বাসন্তী পূজা নামে প্রচলিত হল। মা সর্বদা পূজিতা, মা সর্বদা পূজ্যতে। ধরণীর বুকে যখনই কোনো আসরিক শক্তির প্রকাশ হয়, মা তখনই ধরাধামে হন আবির্ভূতা। কালের নিয়মে এক ঘোর দুঃসময়ে দশরথ নন্দন শ্রীরামচন্দ্র দেবী দুর্গার আবাহনে নিয়োজিত হয়েছিলেন। শরৎকালে রামচন্দ্রের এই পূজা নিবেদনের ঐতিহ্যই বাঙালির দ্বার প্রান্তে শারদোৎসবের স্বীকৃতি। চলুন একবার প্রদক্ষিণ করে নেওয়া যাক এই সময়সীমার প্রাঙ্গণ। তখন অযোধ্যাপতি দশরথ পুত্র রামচন্দ্র তার সহোদর
লক্ষ্মণ ও সহধর্মিণী জনক কন্যা সীতাকে নিয়ে বনবাসে। বন শূর্পণখার অপমানের প্রতিশোধ নিতে রাবণ হরণ করে সীতাকে। সীতা উদ্ধারের জন্য রামচন্দ্র শরণাপন্ন হলেন বানর রাজ সুগ্রীবের। বীর হনুমানের নেতৃত্বে বানর সেনা সহ রামচন্দ্র পৌঁছলেন লঙ্কায়। শুরু হলো তীব্র যুদ্ধ। না না, অসম্ভব, এ হতে পারে না। হ্যাঁ মহারাজ, এটাই সত্য। স্বয়ং রামচন্দ্র আমাদের রাক্ষসকুল ধ্বংস করে দিচ্ছেন। যুদ্ধে আমাদের বেশিরভাগ রথী মহারথী মৃত। ওই সামান্য দুই মানব আর কিছু বানর মিলে লঙ্কা ধ্বংস করবে? মহারাজ, রামচন্দ্র সামান্য মানব নন, উনি স্বয়ং বিষ্ণুর অবতার। ভুলে যেও না বিভীষণ, আমিও রাবণ, মা দুর্গার একমাত্র উপাসক রাবণ। এ আপনার দম্ভ মহারাজ। বিভীষণ, তুমি ভুলে যাচ্ছ কার সম্মুখে দাঁড়িয়ে তুমি কথা বলছো? আমি লঙ্কার ভালো চাই মহারাজ। সীতা দেবীকে এভাবে বন্দী করে রাখা অন্যায়, পাপ। আর একজন নারী হয়ে অন্য নারীর এমন অপমান স্বয়ং দেবী দুর্গাও সহ্য করবেন না। এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আবে কুম্ভ, আমি নিকুম্ভ। মহাশক্তিধর কুম্ভকর্ণ আমাদের পিতা। আমি লক্ষণ, শ্রী রামচন্দ্র আমার জ্যেষ্ঠ ভ্রাতা। শ্রীরামচন্দ্রের জয়। কুম্ভ নিকুম্ভ বধ হয়েছে মহারাজ। কুম্ভকর্ণকে যুদ্ধে পাঠাও। কিন্তু উনি তো এখন নিদ্রামগ্ন। ঢাক ঢোল পেটাও, যেভাবেই হোক ওর নিদ্রা ভঙ্গ করো। কুম্ভকর্ণকে যুদ্ধে পাঠাও, এ আমার আদেশ বিভীষণ। রাম, সামান্য এক মানুষ হয়ে এসেছ আমার সঙ্গে যুদ্ধ করতে? হে মহাবীর কুম্ভকর্ণ, ক্ষমা করবেন আমায়। আপনার জ্যেষ্ঠ ভ্রাতার পাপের ফল আপনাকেই ভোগ করতে হবে। হে মা দুর্গা, এত বছর ধরে আমি তোমার পুজো করেছি, তোমার শক্তিতে আমি বলিয়ান মা। তাহলে আমার শক্তিকে খর্ব কেন করছো মা?
আজ আমার মহাশক্তিশালী রাক্ষস সেনারা পরাজিত, মৃত। ভ্রাতা কুম্ভকর্ণকেও ওই রাম বধ করেছে। পুত্র ইন্দ্রজিৎ আমার শেষ আশা ভরসা। মা গো। মহারাজ, চরম দুঃসংবাদ। যুবরাজ ইন্দ্রজিৎকে নিকুম্ভিলা যজ্ঞগৃহে হত্যা করেছে লক্ষণ। না, এ অসম্ভব। ইন্দ্রজিৎ যে লক্ষণকে ওর মায়া যুদ্ধে পরাজিত করেছিল। হ্যাঁ মহারাজ, কিন্তু আমাদের গুপ্তচর সংবাদ এনেছে ওই হনুমানের সাহায্যে মৃত সঞ্জীবনী বিশল্যকরণীর দ্বারা লক্ষণ পুনর্জীবন লাভ করেন। ওই হনুমান বিশল্যকরণীর সন্ধান পেল কি করে? রাজভ্রাতা বিভীষণ বলেছেন। মা গো, মা, এ তোমার কেমন লীলা মা? তোমার আশীর্বাদ কি আমার সঙ্গে আর নেই মা গো? রাবণ, জেনে রেখো, যে আমাকে ভক্তি ভরে পুজো করে, আমার আশীর্বাদ তার সঙ্গে সর্বদাই থাকে। হ্যাঁ, এবার আমি যুদ্ধে যাব, বধ করব ওই রামকে। আমার রথ প্রস্তুত করো। লঙ্কাধিপতি রাবণ, সাবধান! তোমার পাপের শাস্তি তুমি পাবে। প্রস্তুত হও। রাম, লঙ্কাধিপতি রাবণ আমি, ত্রিভুবন বিজয়ী আমি। এত বড় ধৃষ্টতা তোমার! তুমি আমার লঙ্কা এসে আমাকেই পরাজিত করতে চাও? দাম্ভিক রাবণ! আমি রাবণ, আমি সর্বশক্তিমান, আমি অমর। আমাকে বধ করতে পারে এমন কোন শক্তি এই ত্রিভুবনে নেই। আমার হাতেই তোমার মৃত্যু। রাম, রাবণ, তাকিয়ে দেখো, পশ্চিম আকাশে সূর্য অস্তমিত। তুমি যদি প্রকৃত যোদ্ধা হও, আমার উপাসক হও, তবে যুদ্ধের নীতি মেনে যুদ্ধ করো। সূর্য অস্ত গেছে, আজ যুদ্ধ শেষ। প্রাসাদে ফিরে যাও তুমি। মা গো,
এ তুমি কেমন আদেশ দিলে মা? রামের মৃত্যু যে আমার হাতেই হবে মা, আমার হাতেই। সময় তা বলে দেবে রাবণ। জানি না কিভাবে ওই রাবণকে পরাজিত করতে পারবো। আমার সীতাকে কিভাবে উদ্ধার করব আমি? ওই রাবণ যে দেবী দুর্গার বলে বলিয়ান, তার জয় যে অনিবার্য। রাম রাম ধর্মের জয় সর্বদাই অনিবার্য। প্রজাপতি ব্রহ্মাদেব, কিন্তু ওই রাবণ যে মা দুর্গার আশীর্বাদ ধন্য। রাম, মনে রেখো, যে দেবী দুর্গাকে ভক্তি ভরে পুজো করে, দেবী দুর্গা তার উপরই কৃপা বর্ষণ করেন। আমি কি দেখলাম, কি শুনলাম আমি? যে দেবী দুর্গাকে ভক্তি ভরে পুজো করে, দেবী দুর্গা তার উপরই কৃপা বর্ষণ করেন। হ্যাঁ, দেবী দুর্গার আরাধনা করব আমি। আমাকে মায়ের আশীর্বাদ লাভ করতে হবে। দেবী দুর্গার পূজা সে তো চৈত্র মাসে হয়, কিন্তু এখন যে আশ্বিন মাস দাদা, এই অকালে কি মা দুর্গার পূজা করা যায়? এই অকালেই আমি দেবী দুর্গার পূজা করব ভাই লক্ষণ। পূজার প্রস্তুতি শুরু করে দাও তোমরা। আমি করব দেবীর অকাল বোধন। প্রভু, প্রভু, আমিও যে চাই এই অধর্মের ধ্বংস হোক লঙ্কাধিপতি রাবণের দম্ভ। আর সেই জন্যই প্রসন্ন করতে হবে দেবী দুর্গাকে। মাকে প্রসন্ন করতে হলে প্রয়োজন 108টি নীলপদ্ম। 108টি নীলপদ্ম? কিন্তু এই স্থানে, এই সময়ে কোথায় পাবো আমরা 108টি নীলপদ্ম? দেবীদহ পাহাড়ে পাওয়া যাবে ওই নীলপদ্ম। কিন্তু বিভীষণ, সে যে বহু দূর, কে যাবে সেখানে? আমি যাব প্রভু। দেবীদহ পাহাড় থেকে আমি নিয়ে আসবো নীলপদ্ম। তাহলে এখনই রওনা দাও হনুমান। সূর্যাস্ত হবার আগেই তোমায় কিন্তু ফিরে আসতে হবে। আমি পূজা শুরু করছি, যাও হনুমান। প্রণাম প্রভু। সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওই তো নীলপদ্ম। হনুমান তো এখনো ফিরে এলো না নীলপদ্ম নিয়ে। সূর্য যে অস্তমিত প্রায়। হরে দেবী ওই তো হনুমান আসছে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতি সনাতনে গুণাশ্রয় গুণময়। মাগো, এবার আমি আপনাকে নীল পদ্ম উৎসর্গ করব, গ্রহণ করুন মা। দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্ত্বস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী। তোমার ভক্তি ভাবে আমি প্রসন্ন হয়েছি রাম। তবে তুমি যে শক্তি অর্জন করে রাবণকে পরাজিত করতে চাও, তার জন্য যে তোমাকে আরো পরীক্ষা দিতে হবে রাম।
নমস্তস্মৈ নমস্তস্মৈ নমো নমঃ। একে আর পদ্ম যে নেই, আমার যে আরো একটি পদ্মের প্রয়োজন। লক্ষণ, লক্ষণ ভাই আমার, আর যে পদ্ম নেই। একটি পদ্ম নেই? কিন্তু আমি যে 108টি পদ্মই এনেছিলাম প্রভু। এখন তাহলে কি উপায়? পুজো কি তাহলে অসম্পূর্ণ থাকবে? অসম্পূর্ণ না ভাই লক্ষণ, মায়ের পূজা সম্পূর্ণ হবে। তোমরা এত উদ্বিগ্ন হও না। কিভাবে 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 দাদা? তোমরা হয়তো ভুলে যাচ্ছ, ভগবান বিষ্ণুর অবতার আমি। ভগবান বিষ্ণুর নেত্র যুগল নীল পদ্ম সম। তাই আমি ওই একটি পদ্মের পরিবর্তে আমার একটি নয়ন মাকে উৎসর্গ করব। দাদা, রাম, আমি প্রসন্ন হয়েছি। আমি যে তোমার ভক্তির পরীক্ষা করছিলাম মাত্র। তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক। মা, মাগো, আমি যেন অধর্মের বিরুদ্ধে এই যুদ্ধে জয়লাভ করতে পারি, পাপ ধ্বংস করে সত্যকে যেন প্রতিষ্ঠা করতে পারি। এই মহাষ্টমীর মধ্য রাতে আমি তোমাকে আশীর্বাদ করছি রাম। এই যুদ্ধে তোমার জয় নিশ্চিত। যাও যাও, বিনাশ করো রাবণের দম্ভ, প্রতিষ্ঠা করো ধর্মের। রাম, লঙ্কাধিপতি রাবণের রাজমুকুটের শক্তি এবার তুমি দেখবে রাম। মিথ্যে অহংকারে নিমজ্জিত তুমি রাবণ, তোমার ধ্বংস অবশ্যম্ভাবী। মৃত্যুর জন্য প্রস্তুত হও রাবণ। এই রাবণকে বধ করবার শক্তি এই ত্রিভুবনে কারণে কারণে সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে। লঙ্কাধিপতি রাবণ আমি। দেখো 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 আমার শক্তি। পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থি হরে দেবী নারায়ণী নমস্তুতে। এইভাবেই শরৎকালে রামচন্দ্র করেছিলেন দেবীর পূজা। মায়ের এই অকাল বোধন সমাদৃত হল আমাদের সকলের কাছে। আজও মা পূজিতা হন শরৎকালে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে। For more updates, subscribe to our channel,
Click the show links and enjoy watching the videos.